হওয়ার পরে তারা হচ্ছে গিয়ে উপরে যে এপিথেলিয়াল টিস্যুটা সেটা হচ্ছে স্লোপিং অফ হবে, সেটা পরের কথা বলা হয়েছে এপিথেলিয়াল ইরোশন এন্ড আলসারেশন ওভার দি নোডিউল ইন টাং। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে প্রথমে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হবে উইথ নোডুল ফরমেশন, তারপরে ছোট ছোট এই নোডুল গুলা একসাথে অ্যাটাচড হয়ে অনেকগুলো বড় নোডুল তৈরি করবে। এই বড় নোডুলের ভিতরে লিপি ফ্যাক্টর ইনফ্লামেশন হবে, পাস ফরমেশন হবে। এই পাস ফরমেশন যখন হবে তখন এই পাসের উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা রিমুভ হয়ে যাবে, আউট হয়ে যাবে। তো তখন হচ্ছে কি হবে, যখন আউট হয়ে যাবে তারপরে সেখানে হচ্ছে ক্রনিক স্টেজে গিয়ে প্রলিফারেশন অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু হবে। যখন এই এত কিছু ঘটনা ঘটলো তারপরে টাঙ্গের যে নর্মাল অ্যাক্টিভিটি, সে নর্মাল অ্যাক্টিভিটিস গুলো কমে যাবে, ম্যাল ফরমেশন এন্ড ম্যাল ফাংশন অফ দি টাং। ঠিক আছে, এবং এই যে ম্যাল ফরমেশন এন্ড ম্যাল ফাংশন অফ দি টাং এটা হচ্ছে কি বলা হচ্ছে উডেন টাং। এই জন্য ডিজিজটাকে উডেন টাং বলা হয়। উডেন টাং বলতে ওই ইয়াটা তোমার যখন ফাইব্রাস টিস্যু প্রলিফারেশন হবে তখন ওই জিভাটা শক্ত হয়ে যাবে, টাংটা শক্ত হবে, এবং আমরা যেরকম ভাবে হচ্ছে জিভা সবসময় নড়াচড়া করতে পারি সেরকম ভাবে তখন আর নড়াচড়া করতে পারবে না। কিসের জন্য? জিভা শক্ত হয়ে যাবে এবং সেখানে পেইন থাকবে, পাস ফরমেশন হবে, হ্যাঁ, এবং সোলেন হয়ে যাবে। এর ফলে দেখতে মনে হবে কাঠের একটা কোনো কিছু, টাং হচ্ছে কি তোমার পরে আছে, সফট হবে না এবং নড়াচড়া করতে পারবে না। এই জন্য এই ডিজিজটাকে বলা হয় উডেন টাং। ঠিক আছে, প্যাথোজেনেসিসটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। গ্রোস লেসন আসো। গ্রোস লেসন প্যাথোজেনেসিসে যে কথাগুলো বলা হয়েছে সেখানেই এখানে দেখবা যে সবকিছু আছে। ইরোশন এন্ড আলসারেশন অফ দি টাং এপিথেলিয়া, আমি সেটাই বলছি, পাস ফরমেশন হওয়ার পরে নোডুলের ভিতর তারপর তার উপরে লেয়ার গুলা কি স্লোপিং অফ হয়ে যাবে, ইরোশন হবে, সে কথাটা এখানে বলা হয়েছে, ইরোশন এন্ড আলসারেশন অফ দি টাং এপিথেলিয়া। তারপরে দেখো বলা হয়েছে এনলার্জমেন্ট অফ দি টাং ডিউ টু নোডুল ফরমেশন। যেহেতু গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন হলে সেখানে নোডুল ফরমেশন হয়ে টাঙের যে হচ্ছে তোমার নর্মাল ভলিউম সেটা বেড়ে যাবে। তারপরে ফ্লাডিং অফ পাস ফ্রম দি লেসন ইন টাং, যেহেতু এখানে পাস ফরমেশন হবে সেহেতু সেখান থেকে পাস রিলিজ হবে। ঠিক আছে, তারপরে অনেক সময় নোডুলার লেসন মে অ্যাপিয়ার, অনেক সময় হতে পারে এসোফেগাস, রুমেন, লিভার, বিভিন্ন অর্গানে হতে পারে, বাট এটা হচ্ছে গিয়ে সবসময় দেখা যায় না, সামটাইমস দেখা যেতে পারে। ঠিক আছে, these are the all gross lesion. And microscopic lesions, sulfur granules are gram negative in nature, presence of bacterial colonies surrounded by mononuclear cells. mononuclear cell মানে ব্লাডের যে সেলগুলো আছে, নিউট্রোফিল, তারপরে তোমার মনোসাইট, ডাব্লিউবিসি, এগুলো হচ্ছে তোমার mononuclear cell বলা হয়। presence of bacterial colonies surrounded by mononuclear cells, তারপরে diffuse and extensive proliferation of fibrous connective tissue, এটা মেইনলি হচ্ছে কি তোমার লেট স্টেজে হয়, ক্রনিক স্টেজে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, সেটা হচ্ছে কি সালফার গ্রানুলস গ্রাম নেগেটিভ ইন নেচার। হোয়াট ইজ সালফার গ্রানুলস? সালফার গ্রানুলস ইজ নাথিং বাট দি ব্যাকটেরিয়াল কলোনিজ। এই অ্যাক্টিনোমাইকোসিস এবং অ্যাক্টিনোব্যাসিলোসিস এর তোমার ব্যাকটেরিয়াল কলোনিজে কে বলা হয় সালফার গ্রানুলস। ঠিক আছে, কারণ তাদের যে কলোনিগুলো ফরমেশন হয় সেই কলোনিগুলো দেখতে সালফারের মতো, সালফারের যে হচ্ছে কি তোমার মরফোলজিক্যাল কালার সেরকম দেখতে তোমার এই কলোনিজ গুলা হয়, এই জন্য এটাকে বলা হয় সালফার গ্রানুলস। ঠিক আছে, বুঝছো সবাই? পরীক্ষা কিন্তু জিজ্ঞেস করে যে সালফার গ্রানুলস কি, তখন আবার মুখ বন্ধ করে থাকিও না, কেউ বলবা দাদা স্যার তো মনে পড়াই নাই। ঠিক আছে, সালফার গ্রানুলস ইজ নাথিং বাট দি ব্যাকটেরিয়াল কলোনিজ অফ দি অ্যাক্টিনোব্যাসিলাস। হ্যাঁ বলো স্যার, মনোনিউক্লিয়ার সেলটা কি বুঝতে পারিনি। মনোনিউক্লিয়াস সেল হচ্ছে তোমার সাধারণত ব্লাডের যে নিউট্রোফিল, তারপরে হচ্ছে তোমার ম্যাক্রোফেজ, মনোসাইট, এগুলোকে মনোনিউক্লিয়াস সেল বলে। স্যার মনোনিউক্লিয়ার সেল বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বুঝতে পারিনি। মনোনিউক্লিয়াস সেল বললাম তো, ব্লাডে যে সেলগুলো আছে নিউট্রোফিল,
তারপর হচ্ছে কি তোমার মনোসাইট, এগুলোকে মনোনিউক্লিয়াস সেল বলে। ঠিক আছে, আচ্ছা স্যার। প্রেজেন্ট ব্যাকটেরিয়াল কলোনি সারাউন্ডেড বাই মনোনিউক্লিয়াস সেল। তারপর হচ্ছে গিয়ে তোমার ইন ক্রনিক স্টেজে ডিফিউজ এন্ড এক্সটেন্সিভ প্রলিফারেশন অফ ফাইব্রাস কানেক্টিভ টিস্যু হবে। তারপরে বলা হচ্ছে ক্লিনিক্যাল সিমটমস। স্যার মনোনিউক্লিয়ার সেল বলতে কি অ্যানোরেক্সিয়া, এখানে সিঙ্গেল সেল অথবা মানে সিঙ্গেল না না না, নিউক্লিয়াস এখানে হচ্ছে কি এরকম তোমার কিছু? নিউক্লিয়াস গুলো হচ্ছে গিয়ে সিঙ্গেল নিউক্লিয়াস, এটা বলা হয়েছে। ঠিক আছে, জি স্যার। এখন তুমি দেখো ক্লিনিক্যাল সিমটমস বলা হয়েছে অ্যানোরেক্সিয়া কেন হবে? অ্যানোরেক্সিয়া হবে কারণ মুখে যদি তোমার পেইন থাকে, জিহ্বাতে যদি পেইন থাকে, তাহলে আমার যদি জিহ্বাতে পেইন থাকে আমি খেতে পারবো না। ঠিক আছে, আমি যদি জিহ্বাটা হচ্ছে গিয়ে আমার ফাংশন না করে, যদি হচ্ছে গিয়ে হার্ড হয়ে থাকে, শক্ত থাকে, ব্যথা থাকে, তাহলে তো খেতে পারবো না। ঠিক এই কথাই বলা হচ্ছে, অ্যানোরেক্সিয়া ডিউ টু হার্ড অ্যান্ড ইমুভেবল টাং। তারপরে হচ্ছে সোলেন টাং। তারপরে মুখে যদি যে কোনো ধরনের লেসন হোক না কেন, সেখান থেকে স্যালাইভা আসবে। ঠিক আছে, তারপরে হার্ড অ্যান্ড ইমুভেবল টাং, পেইন ইন টাচ, ডিসচার্জিং পাস। These are the important clinical symptoms. ঠিক আছে, মানে আমরা প্যাথোজেনেসিস যদি চিন্তা করি তাহলে সবগুলো আমরা বুঝতে পারবো আর কি। অ্যানোরেক্সিয়া কেন হচ্ছে? কারণ হচ্ছে কি মুখে লেসন আছে, এই জন্য অ্যানোরেক্সিয়া হচ্ছে। তারপর টাংটা বড় হয়ে যাচ্ছে, টাংটা হচ্ছে হার্ড এবং ইমুভেবল টাং হচ্ছে। আবার যেহেতু হচ্ছে এখানে ইনফ্লামেশন হয়েছে, সেখানে পেইন টু টাচ হবে। আবার মুখে লেসন থাকলে সেখান থেকে স্যালাইভা আসবে। আর এখানে যেহেতু পাস ফর্মেশন হয়, সেহেতু হচ্ছে কি তোমার ডিসচার্জিং বা পাস হবে। ঠিক আছে, জি স্যার। তারপর তোমার ডায়াগনোসিস, এটা হচ্ছে কি নিয়ে অনেক কিছু আছে, এটা বই থেকে আমি ইয়ে করছি। জাস্ট হচ্ছে একই রকম ডায়াগনোসিস তোমার, যে ক্লিনিক্যাল সিমটম, গ্রোস অথবা পিসিআর বা ল্যাবরেটরি ডায়াগনোসিস করে তুমি দেখতে পারো আর কি। ঠিক আছে, এখানে আরেকটা স্লাইড আছে, এটা আমি এখন পড়াবো না, এটা হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস পড়ানোর পরে পড়াবো। ঠিক আছে, এখন পড়ালে একটু হচ্ছে গিয়ে আনক্লিয়ার মনে হবে। তো তোমার এই ডিজিজটা বুঝতে সমস্যা আছে কারো কোনো? না স্যার। অল গুড? ইয়েস স্যার। ওকে, আজকে তো রেকর্ড করতে ভুলে গেছি। স্যার প্রিডিসপোজিং ফ্যাক্টরটা একটু বললে ভালো হতো। প্রিডিসপোজিং ফ্যাক্টরস মানে যে ফ্যাক্টরস গুলা ডিজিজ হতে সহায়তা করে, সাসেপ্টেবল ফ্যাক্টরস। হ্যাঁ, বা আরো দুই তিনটা নাম ছিল, মনে পড়তেছে না এগুলোর। আরো কি কি যেন নাম আছে, সিনোনিম আছে, ভুলে গেছি। প্রিডিসপোজিং ফ্যাক্টরস বলতে যেগুলো হচ্ছে কি সাধারণত না থাকলে ডিজিজ প্রোডাকশনে সহায়তা করে আর কি, ডাইরেক্টলি ডিজিজের সাথে জড়িত না, বা ডিজিজটা ফ্যাসিলিটেট হইতে সহায়তা করে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টরস। স্যার এগুলা কি রিস্ক ফ্যাক্টর? কোনগুলা? প্রিডিসপোজিং ফ্যাক্টরে কি রিস্ক? হ্যাঁ, রিস্ক ফ্যাক্টরও বলতে পারো তুমি। আছে তোমার কয়েকটা সিনোনিম আছে, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে সবগুলা। ঠিক আছে, এই অ্যাক্টিনোমাইকোসিস দেখতে পাচ্ছ? জি স্যার। অ্যাক্টিনোমাইকোসিসের আরেকটা নাম হচ্ছে লাম্পি জ। আচ্ছা, দেখতে তোমার পাচ্ছি। এই যে জ দিয়ে কয়েকটা ডিজিজের নাম বলো দেখি, তোমাদের হচ্ছে ভাইবা নেই এখন। লকজো, লক জ, আর একটা লাম্পি জ, বটল জ। তারপর বোটল জ। তারপরে এই যে তোমার হচ্ছে গিয়ে তাহলে বোটল জ কোন কোন ডিজিজে হয়? প্যারাসাইটের কারণে হয়। ফেসিওলা, প্যারাসাইট মেইনলি হচ্ছে গিয়ে তোমার Paramphestomias. স্পিসিস অথবা ফেসিওলা। প্যারাম্পিস্টোমা স্পিসিস এবং ফ্যাসিওলা, এই তিনটার ক্ষেত্রে মেইনলি দেখা যায়, তাই না? এটা হচ্ছে তোমার বোটল জ। আর লাম্পি জ হয় অ্যাক্টিনোমাইকোসিসের ক্ষেত্রে, এবং লক জ হয় টিটানাসের ক্ষেত্রে। নজরুল স্যার যদি থাকে তাহলে এই ভাইবা এই কোশ্চেন নিশ্চিত ধরবে।
এটা হচ্ছে কি তোমার লাম্পি জয়ের হচ্ছে কি আমি ওইটা তো ভুল করে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে তোমার লাম্পি জয়ের ছবি। সেটা হচ্ছে কি সাধারণত আমরা অ্যাক্টিনোব্যাসিলোসিস একইভাবে প্রায় অনেক কিছু দুইটার অনেক কিছু দুইটার মধ্যে হচ্ছে কি একই রকম, কিন্তু অ্যাক্টিনোব্যাসিলোসিস কি করে মুখের ভেতরে সব টিস্যুতে হচ্ছে তোমার ইনফেকশনটা করে, বাট অ্যাক্টিনোমাইকোসিস করে কি হার্ড টিস্যুতে, মুখের ভেতরে হার্ড টিস্যু মানে বনি স্ট্রাকচার গুলোতে ইলেকশনটা করে। তোমরা যদি খেয়াল করে দেখো একটা হচ্ছে কি ম্যান্ডিবল ফুলে গিয়ে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু একটা ম্যান্ডিবল, এখানকার যে হাড্ডিটা আছে সেই হাড্ডিটাতে ইনফ্লামেশন করে ইনফেকশন করে সেখানে হচ্ছে গিয়ে তোমার ম্যান্ডিবলটা ফুলে গেছে। এটা হচ্ছে তোমার অ্যাক্টিনোমাইকোসিস। তাহলে অ্যাক্টিনোব্যাসিলোসিস কি করে সফট টিস্যুতে তোমার ইনফেকশন করে, অ্যাক্টিনোমাইকোসিস করে কি কোথায় হার্ড টিস্যুতে। দেখো, it is a chronic infectious debilitating disease of cattle mainly caused by Actinomyces bovis, characterized by perioscitis and formation of bony cavities filled with pus in head bones, particularly the mandible and maxilla. ঠিক আছে? এই পেরিওস্টাইটিস মানে হচ্ছে কি তোমার এই যে মারি আছে না, মারির ইনফ্লামেশন, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি তোমার বনি স্ট্রাকচার গুলোতে মেইনলি ইনফেকশনটা হয়, ফর এক্সাম্পল ম্যান্ডিবল অ্যান্ড ম্যাক্সিলা। তো ইটিওলজি কি? ইটিওলজি অ্যাক্টিনোমাইসিস বোভিস। আমরা জানি যে হচ্ছে কি তোমার অ্যাক্টিনোব্যাসিলাস হচ্ছে কি গ্রাম নেগেটিভ, বাট অ্যাক্টিনোমাইসিস ইজ এন গ্রাম পজিটিভ। এটা কিন্তু আরেকটা ইয়া আছে কিন্তু, গ্রো ইন ব্রাঞ্চিং ফিলামেন্টস, মানে তোমার বিভিন্ন গাছের ব্রাঞ্চের মতো করে করে করে, এবং ককয়েড অর ফিলামেন্টস রড হ্যাভ ডিস্টিংক্ট সেলস অ্যাজ অল, মানে ককয়েড শেপ অর ফিলামেন্টস রড শেপ তোমার অর্গানিজম এটা, ঠিক আছে? গ্রাম পজিটিভ, গ্রো ইন ব্রাঞ্চিং ফিলামেন্টস, এটা ককয়েড অর ফিলামেন্টস রড শেপড অ্যাপিয়ারেন্স হয়। অ্যাক্টিনোমাইকোসিস বোভিস। ইটিওলজি আমি সরি প্রিডিসপোজিং ফ্যাক্টরস আমি যেটা আগে বলছিলাম যে অ্যাক্টিনোমাইকোসিস অথবা অ্যাক্টিনোব্যাসিলোসিস দুইটার ক্ষেত্রেই এই অর্গানিজম দুইটা সাধারণত ওরাল ক্যাভিটিতে নরমালি থাকে অথবা বাইরে থেকে যেতে পারে, কিন্তু ওরা বাইরে থেকে গেলেও বা ওরাল ক্যাভিটিতে নরমালি থাকলেও কোনো ডিজিজ প্রোডাকশন করবে না আনটিল দেয়ার ইজ এনি ইনজুরি ইন দি ওরাল ক্যাভিটি, ঠিক আছে? এই কথাটা এখানে বলা হয়েছে অ্যাক্টিনোমাইকোসিস বোভিস ইজ এ কমন ইনহেবিটেন্ট অফ দি বোভাইন মাউথ and infection is presumed to occur through wounds to the buccal mucosa caused by sharp pieces of feed or foreign material. 2 number বলেছে infection may also occur through dental alveoli or may account for the common occurrence of the disease in young cattle when the teeth are erupting. এখানে তোমার হচ্ছে গিয়া যে কোনো ভাবেই হোক না কেন দাঁতের আশেপাশে বা দাঁতের জায়গাতে যদি লেশন তৈরি হয় অথবা ফরেন ম্যাটেরিয়ালস দ্বারা অথবা হচ্ছে গিয়ে কোনো শার্প পিসেস অফ ফিড দ্বারা যদি মুখে লেশন তৈরি হওয়ার পরেই ইনজুরি হওয়ার পরেই ডিজিজটা হবে, তার আগে এই ডিজিজটা হবে না। ইপিডেমিওলজি এটা হচ্ছে কি তোমার ওয়ার্ল্ড ওয়াইড হয়, ঠিক আছে? অ্যানিমাল সাসেপ্টেবল, দি ডিজিজ ইজ কমন ইন ক্যাটেল, মেইনলি ক্যাটেলে হয়, অকেশনালি অকার্স ইন পিগ, হর্সেস, রিয়ারলি ইন গোট। তারপরে মুড অফ ইনফেকশনস, এটা হচ্ছে কি পাস ডিসচার্জ, সোর্স অফ ইনফেকশনস হচ্ছে পাস ডিসচার্জ ফ্রম দি লেশনস ইজ দ্য মেইন সোর্স অফ ইনফেকশন টু সাসেপ্টেবল অ্যানিমেলস। আমি কিন্তু বলছি যে এটার সাথে অ্যাক্টিনোব্যাসিলোসিসের অনেক মিল আছে দেখবা। অ্যান্ড মোড অফ ট্রান্সমিশন, ওই তোমার যদি হচ্ছে গিয়ে তোমার ইনজেকশন অফ কন্টামিনেটেড ফিড অ্যান্ড ওয়াটার উইথ দ্য লেশন ইন দ্য ওরাল ক্যাভিটি, তোমার অথবা তোমার অর্গানিজম আগে থেকে আছে সেখানে মুখে লেশন থাকলে, তাহলে বুঝছো সবাই? আমি কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছি কেন, কারণ হচ্ছে কি একই জিনিস তো, প্রায় সবই একই। আগেটা যেটা বলছিলাম very similar. Organism are normal inhabitants of the oral cavity, then traumatic injury in the oral cavity by any means, যে কোনো ভাবে হোক না কেন অর্গানিজম পেনিট্রেট ইনটু দ্য ওন্ড, তারপরে হচ্ছে ডিপ ওন্ডে যখন পেনিট্রেট করবে অ্যানারোবিক কন্ডিশন হবে এন্ড ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, penetration of the organism into the jaw bone,
মেক্সিলা আর ম্যান্ডিবলে যে কোনো জায়গায় যাবে। তারপরে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন উইথ নোডুলেশন, টাইনি নোডিউলস কোলেস টু ফর্ম লার্জার নোডিউলস। কোলেস মানে অ্যাটাচ, অনেকগুলো সবগুলো একসাথে অ্যাটাচড হয় আর কি। টাইনি নোডিউল কোলেস টু ফর্ম লার্জার নোডিউলস, liquefaction with pus formation in the center of the nodule, then fistula formation and discharging of pus, bone become abnormal in shape. Very similar, just হচ্ছে কিছু দুই এক জায়গায় হচ্ছে কি কথার আমি একটু হচ্ছে কি ভ্যারাইটি দেওয়া হয়েছে, বাট দিস আর দি ভেরি সিমিলার প্যাথোজেনেসিস। মানে তোমার পেন যাওয়ার পর সেখানে যদি কোনো লেশন থাকে সেই লেশন দ্বারা পেনিট্রেট করে বনে যাবে, বনে যাওয়ার পর সেখানে ওনলি হচ্ছে তোমার অ্যানারবিক কন্ডিশন ক্রিয়েট হবে এবং ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন হবে। তারপর ব্যাকটেরিয়াটা বনে যাবে, বনে যাওয়ার পর সেখানে হচ্ছে গ্রানুলোমাটাস ইনফ্লামেশন করবে এবং অনেক নোডিউল ফরমেশন হবে। এই নোডিউলগুলো ছোট ছোট নোডিউলগুলো একসাথে কোলেস করে লার্জার নোডিউল করবে। তারপর সেখানে হচ্ছে কি তোমার লিকুইফেকশন হবে, পাস ফরমেশন হবে, সেই পাস হচ্ছে ফিস্টুলা দিয়ে বাইরে বের হয়ে যাবে। তারপরে হচ্ছে কি বোনটা হচ্ছে বিকাম অ্যাবনর্মাল ইন শেপ। বোনটা হচ্ছে তোমার নর্মাল যে হচ্ছে কি অ্যাপিয়ারেন্স, সেটা হচ্ছে নর্মাল অ্যাপিয়ারেন্স না থেকে অ্যাবনর্মাল অ্যাপিয়ারেন্স হবে। বুঝছো সবাই? এটা একই জিনিস। তারপরে গ্রোস লেসন দেখো, exudation of viscid non-odoriferous Euless pus containing sulfur granules। ঠিক আছে, মানে তোমার পাস সিক্রেশন হবে ফ্রম দ্য লেসন। তারপরে সোয়েলিং অফ দি জবন, ডিসচার্জিং অফ পাস ফ্রম দি জ, অ্যাবনর্মাল শেপ অফ দি জ, হানিকম লাইক জবন। যেহেতু এখানে নোডুল ফরমেশন হয় সেহেতু হচ্ছে কি দেখতে অনেকটা বাইরে থেকে হানিকম লাইকের মতো মনে হয়। ঠিক আছে, পাসগুলা যখন বের হয়ে যায় তখন হচ্ছে গিয়ে ওই বোনটাকে হানিকম লাইকের মতো মনে হয়। তাহলে দেখো যে হচ্ছে কি হচ্ছে তোমার সালফার গ্রানুলস বা হচ্ছে তোমার পাস ফরমেশন হবে, সোয়েলিং অফ দি জবন, জবনটা হচ্ছে সোয়েল হয়ে যাবে, এনলার্জমেন্ট হবে, ডিসচার্জিং অফ পাস হবে, অ্যাবনর্মাল শেপ হবে, তারপর হচ্ছে দেখতে হানিকম লাইক মনে হবে। ঠিক আছে, and microscopic, these are also very similar. Sorry, সালফার গ্রানুলস গ্রাম পজিটিভ ইন নেচার। যেহেতু এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ, তাহলে ব্যাকটেরিয়াল কলোনিজটা তোমার গ্রাম পজিটিভ হবে, এটাই বলা হয়েছে সালফার গ্রানুলস গ্রাম পজিটিভ ইন নেচার। তারপরে দি অর্গানিজম আর সারাউন্ডেড বাই মোনোনিউক্লিয়াস সেল, একই ঘটনা। নোডুলস কন্টেইনিং সেন্ট্রালি খেজিয়াস মাস, এটা সেন্ট্রালি খেজিয়াস মাস মানে নোডুল যদি ফরমেশন হয় সেখানে হচ্ছে কি তোমার খেজিয়াস মাস থাকবেই। ঠিক আছে, তোমাদের কেজিয়াস নেক্রোসিস যে ঘটে, নোডুল ফরমেশন গ্রানুলোমাটাস ইনফ্লামেশন হলে সেখানে কেজিয়াস নেক্রোসিস হবে এবং কেজিয়াস মাস পাওয়া যাবে। ঠিক আছে, এখন দেখো ক্লিনিক্যাল সিম্পটম। অ্যানোরেক্সিয়া ডিউ টু পেইন ইন জবন, অ্যাবসেস ইন দ্য জ অর ম্যান্ডিবল, যে কোনো জায়গায় হোক না কেন অ্যাবসেস থাকবে, সোয়েলিং অফ দি জ, ডিসচার্জিং অফ পাস, তারপরে সোয়েলিং পেইনফুল টু টাচ, আর ওটা হচ্ছে ফিস্টুলা ফরমেশন। তাহলে আমি কি বলতেছি, প্রথমে অ্যানোরেক্সিয়া। কেন অ্যানোরেক্সিয়া হবে? কারণ তোমার যদি হচ্ছে ম্যাক্সিলা বা ম্যান্ডিবল বা জবনে যদি পেইন থাকে তাহলে হচ্ছে কি সাধারণত খাবার খেতে পারে না। ঠিক আছে, এই কথাটাই বলা হয়েছে। তারপরে বলা হয়েছে অ্যাবসেস ইন দ্য ম্যান্ডিবল, মানে যে জায়গায় তো তোমার যে ম্যান্ডিবল বা ম্যাক্সিলা যেখানেই হোক না কেন তোমার যে জায়গাতে ইনফেকশন হবে সেখানে তোমার অ্যাবসেস দেখা যাবে। আর অ্যাবসেস তৈরি হলে সেখানকার বোনটা তোমার এনলার্জমেন্ট হয়ে যাবে, সোয়েলিং হবে। যেহেতু অ্যাবসেস হচ্ছে সেখান থেকে পাস ফরমেশন হবে, পাস ডিসচার্জিং হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যে লেসনটা আছে সেই লেসনটা টাচ, পেইন টু টাচ, পেইনফুল টু টাচ, যদি টাচ করতে যাও তাহলে এনিমেলটা পেইন ফিল করবে। দেন ফিস্টুলা ফরমেশন, এটা হচ্ছে গিয়ে বাইরের সাথে হচ্ছে গিয়ে বোন থেকে স্কিনটা হচ্ছে গিয়ে পচে গিয়ে সেখান দিয়ে একটা বাইরে হচ্ছে গিয়ে ফিস্টুলা ফরমেশন হয়ে পাঁচটা বাইরে রিলিজ হয়, এটা হচ্ছে ফিস্টুলা ফরমেশন। যদি তোমার এখানে আসো, সাধারণত ফিস্টুলা ফরমেশন বলতে হচ্ছে এইখানে একটা তোমার হচ্ছে লেসন তৈরি হয়ে এই বোন থেকে এই জায়গায় লেসন তৈরি হয়ে এই এরিয়া দিয়ে
পাঁচটা ডিসচার্জ হয়, এটাকে বলা হচ্ছে কি ওপেনিং যেটা তৈরি হচ্ছে এটা ফিস্চুলার ওপেনিং বলে। হ্যাঁ, এই জি কোনটা এখানে এখানে হয়ে গেছে, এটা হয়ে বড় হয়ে গেছে লেসনটা, কিন্তু প্রথমে এত বড় থাকে না। প্রথমে যেটা হয় খুব ছোট করে একটা ছিদ্র হয়, ছিদ্র হয়ে সেখান দিয়ে তোমার পাস আসতে থাকে, পরে ধীরে ধীরে লেসনটা বড় হয়। এটা অনেকটা লেট স্টেজের ঘটনা বলছে, ঠিক আছে। কিন্তু প্রথমে এখান থেকে হচ্ছে কি তোমার একটা ফিস্চুলা ফর্মেশন হয়, এখানে তারপরে পাস ফর্মেশন হবে, তারপরে আনট্রিয়েটেড কন্ডিশনে থাকলে তখন লেসনটা আরো বড় হবে। হুম। তারপরে ডায়াগনোসিস ইজ ভেরি সিমিলার, তোমার হচ্ছে ক্লিনিক্যাল সিমটমস, পোস্টমর্টম চেঞ্জেস, আর ল্যাবরেটরি ডায়াগনোসিস হচ্ছে তোমার পিসিআর করতে পারো, বিভিন্ন ধরনের হচ্ছে কি তোমার ব্যাকটেরিওলজিক্যাল টেস্ট করতে পারো, এটা ল্যাবরেটরি ডায়াগনোসিস। কাজ করবি বাবা আর তোমাকে আমাকে একটু কাজ করতে পার, তুমি এখানে দিয়ে দাও। ওই গাইস, আমার একটা ভিজিটর আসছে, আমি যা অনেক একটু লাগবে যে এটা পুরোপুরি আচ্ছা ভিজে দেওয়া লাগবে। আচ্ছা, তোমার মোবাইল দেখছিলাম এটা, এইটা এটা কিসের ভাবতেছি এটা রিয়েল হবে নাকি সত্যি হবে নাকি, তাই। তোমাদের অ্যাক্টিনোমাইকোসিস সম্পর্কে কারো কোনো প্রবলেম আছে? স্যার এটা কি শুধু অ্যানিমেলেই হয় নাকি মানুষের হতে পারে অ্যাক্টিনোমাইকোসিস দ্বারা? এগুলো মেইনলি হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোব্যাসিলিস মেইনলি অ্যানিমেলে হয়, হিউম্যানে ওইভাবে হয় না, জি স্যার। ঠিক আছে। স্যার অ্যাক্টিনোমাইসিস দেখছিলাম স্যার হিউম্যানের ক্ষেত্রেও হয়, মানে